উপস্থিত সম্মানিত আশিকে পাঞ্জাতন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দেখেন, আজকে 7ই মুহররম, এই 7 তারিখ থেকে কারবালার পানি বন্ধ করা হয়েছিল। এই এজিদ বাহিনী 3 দিন পর্যন্ত ইমাম হুসাইন পরিবারকে ভুখা পিয়াসা রাখেছিল। ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার প্রান্তরে দাঁড়িয়ে বলেছিলেন যে কারবালার পানি পশু পাখি পর্যন্ত পান করতেছে, আজকে আওলাদে রাসূলের জন্য তোমরা পানি বন্ধ করে দিয়েছো। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো আমাকে সাহায্য করার মতো? ইমাম হুসাইন আলাইহিস সালাম বলতেছেন কারবালার প্রান্তরে, যে তোমাদের মতো তোমরা কেউ আছো আমাকে সাহায্য করার মতো? 22,000 সৈন্য তারা মূর্তির মতো তারা দাঁড়িয়ে রয়েছে। চিন্তা করছেন, ইমাম হুসাইনকে শহীদ করার জন্য তারা 22,000 সৈন্য তারা দাঁড়িয়ে রয়েছে। তারা কারবালার প্রান্তে ইমাম হুসাইনকে পানি দেয় নাই। ইমাম হুসাইনে কি বলছেন যে তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? ইমাম হুসাইনে বলছেন তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? আসলে ইমাম হুসাইন পানির জন্য নয়, ইমাম হুসাইন যদি পানি চাইতেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি ইমাম হুসাইনের জুলজেনার বুড়ার পায়ের কুড়ার দুলার সমান না। আমি ওই ইমাম হুসাইন, আমি যদি ওই কারবালার প্রান্তরে আমি ওই খাজা মঈনুদ্দিন চিশতি থাকতাম, যে আঙ্গুলের খুঁচা দিয়া আমি পানি ঝর্ণা বয়ে দিতাম। চিন্তা করে দেখেন তো, যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে আমি ইমাম হুসাইনের জুলজেনার বুড়ার পায়ের কুড়ার দোলার সমান না। অথচ আমি যদি কারবালায় সে সময় থাকতাম, আমি আঙ্গুল দিয়ে খুঁচা দিয়ে আমি কারবালা প্রান্তরে পানির ঝর্ণা বয়ে দিতাম। তাইলে এটা একমাত্র ইমাম হুসাইনের ওসিলায়, নবীর উম্মত আমরা যারা আছি আমরা সবাই নাজাতের একটা ওসিলা। দেখেন, নবীকে মহব্বত করতে গেলে ইমাম হুসাইনের মহব্বত করতে হবে। আল্লাহকে মহব্বত করতে গেলে নবীর ভালোবাসা লাগবে। যে আল্লাহ তাকে ঘোষণা করছেন যে আমাকে মহব্বত করতে গেলে আমার নবীর সাথে মহব্বত করো। আমার নবী বলেছেন যে আমাকে মহব্বত করতে গেলে ইমাম হুসাইনের সাথে মহব্বত রাখো। ইমাম হুসাইনের মহব্বত মূলত আল্লাহর মহব্বত। কারণ ইমাম হুসাইনের মহব্বত না করলে নবীর মহব্বত করা হয় না, আর নবীর মহব্বত না হলে আল্লাহর মহব্বত হয় না। নবীকে পূর্ণাঙ্গ ভালোবাসতে গেলেই ইমাম হুসাইনকে নিয়ে ভালোবাসতে হবে। উম্মে সালমা, উম্মে ফজল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচী, উনি স্বপ্নে দেখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের এক টুকরা মাংস ওনার কুলের মধ্যে রাখা হয়েছে। তখন ওই স্বপ্নটা দেখার পরে উম্মে ফজল উনি ভয় পাইতেছেন যে এত খারাপ স্বপ্ন দেখলাম। একদিন আল্লাহ রাসূলের কাছে উম্মে ফজল গেলেন, গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমার পক্ষে ভয় হচ্ছে। আল্লাহ রাসূল বলতেছেন আপনি বলুন কি স্বপ্ন দেখছেন? উম্মে ফজল বললেন যে আমি স্বপ্নে দেখছি আপনার শরীর মুবারকের এক টুকরা মাংস আমার কুলের মধ্যে রাখা হয়েছে। তখন আল্লাহ রাসূল বললেন যে আপনি ভালো স্বপ্নে দেখছেন, অচিরেই খাতুনে জান্নাতের গর্ভে একটি পুত্র সন্তান গ্রহণ করবে। দেখা গেল যে কিছুদিনের মধ্যেই ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্ম নিলেন। আর ইমাম হুসাইন সালাম জন্ম নেওয়ার পরে উম্মে ফজলের কুলের মধ্যে রাখা হয়েছে। এই স্বপ্নের তাবিরটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মাংসের টুকরা কি? ইমাম হুসাইন। তাহলে নবীকে ভালোবাসতে গেলে ওই নবীর এই মাংসের টুকরাকে যদি বাদ দিয়ে আমরা নবীকে ভালোবাসি, তে আমাদের পূর্ণাঙ্গ ভালোবাসা হবে না। আমাদের নাজাতে উসিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
সাহাবীদের নিয়ে কথা বলতেছেন, হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের মধ্যে উদা হয়ে গেলেন, কোথাও চলে গেলেন। তখন সমস্ত সাহাবীরা তারা খোঁজাখুঁজি শুরু করলেন যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন। তখন তারা যাইতে 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 দেখতে পাহাড়ের দিকে রওনা দিলেন। তখন পাহাড়ের দিকে যাওয়ার পরে একটি রাখাল ছেলেকে পাইলেন। এই রাখাল থেকে জিজ্ঞাসা করলেন যে তুমি আমার নবীজিকে দেখেছো, আমার রাসূল পাককে তুমি দেখেছো? এই রাখালটি বলল যে না, আমি রাসূল পাককে দেখি নাই, তবে ওই পাহাড়ের ভিতরে একটি কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে পাহাড়ের রাস্তাটা আমাকে একটু দেখাই দাও। তখন সাহাবীরা গেলেন, যাওয়ার পরে দেখলেন যে আল্লাহর রাসূল একটা গুহার ভিতরে পরে সিজদা করিয়া ইয়া উম্মতি করে কাঁদতেছেন। এখন দেখেন আমাদের রাসূল আমাদের জন্য, নবীর উম্মতের জন্য একটা গুহার মধ্যে পড়িয়া সিজদা করিয়া আল্লাহ পাকের কাছে বলতেছেন, ফরিয়াদ করতেছেন যে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। তখন সমস্ত সাহাবীরা আরজ করলেন, কাগজে মিনতি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শির মুবারক তুলেন। তখন তারা কথায় ব্যর্থ হয়ে গেল, তারা পারলেন না। পরবর্তী তারা সিদ্ধান্ত নিলেন যে মা খাতুনে জান্নাত ছাড়া আর কেউ পারবে না। আমি সরকারে বলতেছি, সময় নাই কিন্তু। তখন সমস্ত সাহাবীরা খাতুনে জান্নাতের কাছে আসলেন। খাতুনে জান্নাতের কাছে বিস্তারিত করার পরে খাতুনে জান্নাত আসলেন। আসার পরে খাতুনে জান্নাতে দেখতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহার মধ্যে সিজদা করিয়া ইয়া উম্মতি করে কাঁদতেছেন। তখন মা খাতুনে জান্নাতে বলতেছেন, আব্বা জান, আপনি শির মোবারক তুলেন। তখন রাসূল পাক আরো বেশি করে ইয়া উম্মতি বলতেছেন। তখন খাতুনে জান্নাত কি করলেন? খাতুনে জান্নাতে পারতেছেন না, লাস্ট মুহূর্তে খাতুনে জান্নাতে কি বললেন? ইয়া আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আমার ইমাম হাসান হুসাইনকে আমি কুরবান করে দিলাম। সঙ্গে সঙ্গে কথা বলার পরে আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে মাথা মুবারক উত্তোলন করলেন, উঠাইলেন। তখন আল্লাহ রাসূলে বললেন, মা খাতুনে জান্নাত, তোমার মুখের কথা হবে না। তখন আল্লাহর তরফ থেকে একখান অঙ্গীকার নামা আসছে, দলিল ইসলাম, যে মা খাতুনে জান্নাত তুমি ওইখানে দস্তখত করো। তখন মা খাতুনে জান্নাত উনি দস্তখত করলেন, বললেন যে মা তোমার দস্তখত হবে না, মৌলা আলীরও দস্তখত লাগবে। তখন মৌলা আলীরও দস্তখত নিয়ে নিলেন। নেওয়ার পরে ওই ফেরেশতা আবার ওই অঙ্গীকার নামাটা আবার নিয়ে গেছেন। এখন চিন্তা করে দেখেন, আমাদের নাজাতের ওসিলাকে ইমাম হুসাইনের দরকার আছে কিনা? আমাদের না, ইমাম হুসাইনের গোলামি করার দরকার আছে কিনা? রাজামতি শিস্তুল রহমতুল্লাহ বলতেছেন, আমি ইমাম হুসাইনের জুলজেনার গুড়ার পায়ে কুড়ার দুয়ের সমানো না। আমরা নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, আমরা কি ইমাম হুসাইনের গোলাম হতে চাই না? আমরা ইমাম হুসাইনের গোলাম হতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায় করবো না, আমার বাকিতে আছে, আমাদের আওলাদ এখানে আছেন, তারা বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।